ओम शतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। আমরা শ্লোকগুলোকে প্রথম থেকে একবার পড়ে নিই। আমাদের গত দিনে 3 নম্বর শ্লোকটা হয়েছিল বোধহয়, না? আজকে 4 থেকে হবে। হ্যাঁ, 5 থেকে 4। হ্যাঁ, গত দিনে 4 অবধি হয়েছিল, তাই তো? আচ্ছা, তাহলে 4 অবধি পড়ে নিই আমরা আগে একবার। হ্যাঁ, 4 অবধি হয়েছিল। হ্যাঁ, আমরা পড়ি প্রথম থেকে। দিক্কালাদ্যানবচ্ছিন্ন নানন্ত চিন্মাত্রমূর্তয়ে। এখানটা একটু অবচ্ছিন্ন পাঠ করতে হবে, তাই তো? দিক্কালাদ্যানবচ্ছিন্না নন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমঃ শান্তায় তেজসে। অহং বদ্ধো বিমুক্তস্য মিতি যস্যাস্তি নিশ্চয়ঃ নাত্যন্তমজ্ঞো নোতজ্ঞ নাত্যন্তমজ্ঞো নোতজ্ঞ सोऽस्मिं शास्त्रेऽधिकारवान् यावन्नानुग्रह साक्षात् जायते परमेश्वरात् तावन्न सद्गुरुं कश्चित् शास्त्रं वापि नो लभेत्। महानुभाव संपर्कात् संसारार्णवलंघने युक्ति संप्राप्यते राम দৃঢ়ানো বীরনাবিকা। এই অবধি আমাদের গত দিনে হয়েছিল, তাই তো? আজকে তাহলে 5 নম্বরটা পড়ি। সংসার দীর্ঘ রোগস্য সুবিচারমহৌষধম কোহং কস্য চ সংসারো বিবেকেন বিলীয়তে। আগের দিন আমাদের হলো যে শ্লোকটা, সেখানে বলা হয়েছিল যে এই যে সংসার রূপ সাগরকে লঙ্ঘন করবার জন্য মহানুভব এদের সংস্পর্শে আসতে হবে, সম্পর্কার।
আর রামকে উদ্দেশ্য করে বশিষ্ঠ মুনি বলছেন, হে রাম, যুক্তি সংপ্রাপ্যতে, অর্থাৎ তার দ্বারাই একমাত্র মহাপুরুষ বা মহামানব বা বলতে গেলে ব্রহ্মবেত্তা পুরুষ, যার জন্য আগের দিন আমরা এটা বললাম যে তদ্বিজ্ঞানার্থম স্বগুরুমেবাভিগচ্ছেৎ। তদ্বিজ্ঞানার্থম স্বগুরুমেবাভিগচ্ছেৎ শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তদ্বিজ্ঞানার্থম স্বগুরুমেবাভিগচ্ছেৎ সমিতপাণিঃ। অর্থাৎ গুরুর কাছে যাওয়ার একটা আলাদা বিশেষ বৈশিষ্ট্য আছে। মানে গুরুর কাছে গিয়ে ঝগড়া করা নয়, গুরুর কাছে গিয়ে কিছু চাওয়া পাওয়া নয়, গুরুর কাছে গিয়ে শ্রদ্ধা ভক্তি স্বরূপ সমিতপাণিঃ। অর্থাৎ তখনকার দিনের গুরুরা যজ্ঞ করতেন, যজ্ঞ নিমিত্ত বস্তু নিয়ে যাওয়া। সমিত হচ্ছে যজ্ঞের নিমিত্ত বস্তু। সমিত মানে খালি কাঠ নয়, আমরা মনে সমিত মানে বোধহয় যজ্ঞের কাঠ, তা নয়। যজ্ঞের নিমিত্ত যা আহুতি প্রদত্ত হয় তার নামই হচ্ছে সমিত। যেমন আমরা দুর্গা পুজোর সময় বা পুজোর সময় এই যে বেলপাতা উৎসর্গ করি দেবার জন্য, আমরা বলি স্বঘৃত অষ্টোত্তর শতসংখ্যক সাহ্য বিল্লপত্র সমিত ভো নমঃ, ও সমিত ভো নমঃ। আবার যখন সাকল্য নিবেদন করি তখন বলি সাহ্য মানে আর্য মানে ঘিযুক্ত, সাহ্য সাকল্য সমিত ভো নমঃ। অর্থাৎ যজ্ঞে আহুতি প্রদত্ত হওয়ার জন্য যা নিবেদিত হয় তার নাম হচ্ছে সমিত। সেই হিসাবে সমিতপাণিঃ মানে সমিত নিয়ে যাওয়া, সমিত নিয়ে গুরুদেবের কাছে যাওয়া। কিরাম গুরু না ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। আমি যে জ্ঞানটা চাই সেই জ্ঞানটা কোথায় আছে, এই জ্ঞানটার মূল বিষয়বস্তুটা কোথায় আছে? কোথায় আছে বলছে বেদ প্রমাণম, বেদে আছে। তাই যে বেদ না জানে এমন গুরুর কাছে গেলে তো সে বেদের জ্ঞান আমায় দিতে পারবে না। বেদ মহারাজ বলতেন বেদজ্জ্বলা জ্ঞান। বেদ মানে একদম বেদের মন্ত্রগুলো লাইন বাই লাইন বলে দেবে এরকম নয়, তার যে সার তত্ত্ব, বেদ যে সার তত্ত্বের কথা বলছেন সেগুলো বলবে। এই জন্য বলছেন ক্ষত্রিয়ম, আগে তাকে ক্ষত্রিয় হতে হবে, বেদজ্ঞ হতে হবে। আর ব্রহ্মনিষ্ঠম, এবং আচারগতভাবেও সে ব্রহ্ম চিন্তায় আছে কিনা, ব্রহ্ম চিন্তা করেন এমন যে গুরু, এবং সেভাবে ব্রহ্মনিষ্ঠম সেইটার সঙ্গে যুক্ত হতে বলেছেন। এবং তার কাছ থেকে গেলেই তুমি দৃঢ়া নৌবীর ও নাবিকাত, মানে যেরকমভাবে উদাহরণ দেওয়া হয়েছে যে নাবিক যেরকম নৌকোকে খুব দৃঢ়ভাবে ধরে সাগর পার করায়, নৌকো তো ঢেউ লাগবেই, উল্টোবে পাল্টাবে, অনেক রকম চেষ্টা হবে নৌকোটাকে উল্টে পাল্টে দেবার, তার লক্ষ্যচ্যুত করবার। সমুদ্রে একবার যদি কোনো দিন সফর করেন বুঝবেন যে সমুদ্রে নৌকো কীরকমভাবে তাকে বারবার উল্টে দেবার, তাকে দিকভ্রষ্ট করে দেবার অনেক প্রয়াস করে, মানে এমন এমন ঢেউ উল্টোপাল্টা আসবে, হাওয়া ঢেউ সব নিয়ে। কিন্তু নাবিক সে জানে তার গন্তব্যটা কোন দিকে, সে সেই দিকে বুদ্ধিপূর্বক তাকে সেই নৌকোটাকে সুদৃঢ়ভাবে তাকে রক্ষা করে তার গন্তব্যতে নিয়ে যাচ্ছে। তো সেই জন্যে বলছেন দৃঢ়া নৌবীর নাবিকাত। এই প্রসঙ্গে অনেক আলোচনা আগের দিনকে হয়েছে, যেখানে সাধু সঙ্গের কথা প্রসঙ্গক্রমে এসে গেছে। সেখানে সাধু সঙ্গের মহিমা কি, সাধুসঙ্গ কেন, সাধুসঙ্গ করা কিভাবে, কর্তব্য কিভাবে করতে হয়, এবং সাধুসঙ্গের লাভ কি হবে, এই সব নিয়ে আগের দিনকে খুব সুন্দর একটা আলোচনা আমাদের হয়েছে। এবং সেখানে এই সৎসঙ্গ শব্দটাকে নিয়েও দুভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটাকে বলছে শব্দের সৎসঙ্গ শব্দের মুখ্য অর্থ, আর একটা হচ্ছে গৌণ অর্থ। মুখ্য অর্থ হচ্ছে কি না, সতের সঙ্গে থাকা হচ্ছে সৎসঙ্গ, অর্থাৎ সৎকে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, ব্রহ্ম ছাড়া কিছুই সৎ নয়, একম সৎ, সত্য একটাই। সেই জন্যে যে ব্রহ্মনিষ্ঠ হয়ে আছে বা ব্রহ্মের সঙ্গে সঙ্গ করছে, ব্রহ্মের সঙ্গেই আছে, এমন যে ব্যক্তি হয় তাকে সেই হচ্ছে আসল সৎসঙ্গ, তাকে বলছে মুখ্য অর্থ। আর গৌণ অর্থ কি
না যারা সেই প্রসঙ্গ করে প্রসঙ্গ। যেমন আমাদের মহারাজ একটা বই লিখেছিলেন তারানন্দ প্রসঙ্গ। তারানন্দ প্রসঙ্গ মানে তারানন্দ মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, তিনি সাক্ষাৎকার করেছেন, ব্রহ্মের সাক্ষাৎকার তার হয়েছে। সেরকম তারানন্দ ব্রহ্মচারী নামক ব্যক্তিটার সঙ্গে তার সাক্ষাৎকার হয়েছে। তিনি সাক্ষাৎ করে যেগুলো ওনার মানে ধরেছেন তার দৃষ্টি দিয়ে, সেইটাকে তিনি আমাদের কাছে দিয়েছেন প্রসঙ্গ। এবার আমরা পড়লে ওনার প্রসঙ্গেই জানতে পারছি। এরকম ব্রহ্ম সম্পর্কিত বিষয়ে জানবার জন্য বা জানানোর জন্য যারা আছেন তাদের কাছে যাওয়া, তাদের সঙ্গ করা হচ্ছে সৎসঙ্গ। আর কি বলছেন যে গ্রন্থর সঙ্গে সম্পর্ক করলেও সৎসঙ্গ হয়। যে বাড়িতে আপনি বসে আছেন, আশ্রমে সব সময় সব দিন যাওয়া হয় না, কিন্তু নিত্য যদি বাড়িতে একটা সৎসঙ্গ থাকে, সৎসঙ্গ মানে এরকম 10 জন যুক্ত হতে হবে এরকম নয়। সৎসঙ্গ মানে আপনি দৈনিক একটা গ্রন্থের সঙ্গে আছেন কিনা। আগেকার দিনে একটা মানে যাকে বলে রিডিং হ্যাবিট ছিল, মানে একটা বই ধরলে সেটাই চলতে ফিরতে সময় পেলেই বইটা পড়ছে, একটা ফ্ল্যাপ দিয়ে রেখে দিচ্ছে, ওই করে করে হতো। আমরা ছোটো বয়সে যখন গল্পের বই পড়তাম, মোবাইল এসে সব নষ্ট হয়ে গেছে, তখন কি হতো, ওই পড়তে পড়তে হয়তো ঘুমিয়ে পড়লো বা খাবার টাইম হলো বা খেলার টাইম হলো, তখন আবার ওইটাকে দাগ দিয়ে চলে গেলাম, আবার ওই ইন্টারেস্টটা নিয়ে আবার বসলাম পরের থেকে পড়া। এইরকমভাবে বাড়িতেও কোনো সৎসঙ্গের বই এরকম নিত্যভাবে পড়তে হবে। যেমন আমরা রামায়ণ পড়ছি বুধবার, তো যতটা পড়া হয় ততটা পড়লাম, তারপরে আবার দাগ দিয়ে রাখা, আবার পরের দিন আবার পড়লাম। এরকমভাবে একটা সৎসঙ্গ থাকতে হবে। এরবারে আমাদের আজকে যে বিচার, অর্থাৎ সেখানে এই প্রসঙ্গটাই আরেকটু মানে বিস্তৃতভাবে বলছেন। যে আমরা পড়লাম যে সংসার দীর্ঘ রোগস্য সুবিচার মহৌষধম কোহম কস্য চ সংসার বিবেকেন বিলীয়তে। এখানে অন্যয়টা করেছেন অহম কহ সংসারঃ চ কস্য ইতি সুবিচারঃ। বিচারটা কি না, বিচার আমরা সংসারে সবটাই বিচার করি। আরও যখন গভীরে যাব তখন দেখব এই যে আমাদের মনের পরে হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কি করে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। নিশ্চয় কখন হবে না, বিচার করলে তবে না নিশ্চয় হবে। মন বলবে করব করব না, সাবজেক্ট দিয়ে দেয় মন, কিন্তু তাকে নিশ্চিত করবে বিচার। আর বিচার কমপ্লিট হয়ে গেলে, নিশ্চয় হয়ে গেলে, তখন বলছে বিচারা জায়তে জ্ঞানম। বিচার থেকে জ্ঞানের জন্ম হয় বা উৎপত্তি হয়। তো এইরকম সুবিচার কোনটা? এখানে শব্দটা দিয়েছে সুবিচার। যে বিচারের দ্বারা আমার সুফল প্রাপ্ত হবে তার নাম হচ্ছে সুবিচার। বেদান্ত বলে বা আমাদের দৃষ্টি হচ্ছে যে একমাত্র জগতে একটাই সুফল প্রাপ্ত হবার আছে, বাকি একটা ফল আর একটা ফলের জন্ম দিয়েই দেবে। আজকে যেটা ভালো মনে করে আমি নিলাম, ভাবলাম খুব ভালো হলো, আমার পক্ষে এটা ভালো, তো পরে সেটাই আবার একটা কোনো না কোনো দুঃখের কারণ হতেই পারে, বা ধরে বলা যায় হবেই, এটা ধরে নিতে হবে। আমরা বাড়িতে চাই যে আমার একটা পুত্র হোক, তার জন্য আমরা কত কাণ্ড করি। পুত্র হলো, কিন্তু সেই পুত্রই ভবিষ্যতে গিয়ে কি বিচার দেবে, ভালো দেবে না মন্দ দেবে, এটা বলা মুশকিল, কিন্তু ধরে নিতে হবে একটা দেবে। আর আমি যে আশাটা করেছি জন্মাবার সঙ্গে সঙ্গে, সেই আশাটা সেই সময় গিয়ে যে থাকবে এমনও নয়। অর্থাৎ এটার নাম হচ্ছে বিচার। আমাদের যে কোনো বিচার থেকে যে সিদ্ধান্ত এলো সেটা সাময়িক ঠিক রইল, কিন্তু পরবর্তীকালে সেটাই হতে পারে। যেমন ধরুন এই বাড়িটা তৈরি হওয়ার আগে এখানে একটা মাঠ ছিল, সবাই বলল যে না এখানে একটা বিল্ডিং হওয়ার দরকার, তো বিল্ডিংও হলো। তো বিল্ডিং হয়ে বললো খুব ভালো হলো, মাঠের উপরে একটা বিল্ডিং হলো, খুব আনন্দ হলো, খুব ব্যাপার হলো। কিন্তু 20-30 বছর পরে দেখা গেল সেই বিল্ডিংটা আবার রিপেয়ার করতে হবে। তখন সেই বিল্ডিংটা একটা দুঃখের কারণ এসে গেল। রিপেয়ার যদি না করেন ক্রমশ ভঙ্গুর হবে, তাই তো? ক্রমশ ভঙ্গুর হবে। তো কোনো কালের আনন্দ কোনো কালে গিয়ে দুঃখ দিতেই পারে, এর নাম জগৎ। আর ওই জন্য বলছে
সুবিচার। সুবিচার মানে একমাত্র যেটা আমাকে মুক্তি দান করতে পারে, এটাই হচ্ছে একমাত্র সুবিচার। যে বিচার করলে পরে আমার মুক্তি লাভ হয়ে যাবে আর আমি কখনোই সংসার বন্ধনের মধ্যে আসব না, এই বিচারের নাম হচ্ছে সুবিচার। এই সুবিচারটা আসবে কোত্থেকে? সুবিচারের বিষয়টা কি? বিচার তো করতে দুটো বিষয় চাই, তবে তো আমি বিচার করব। যা আছি তাতে ঠিক আছি, এর দ্বারাই হবে নাকি অন্য কিছু আছে, এই তো আমাদের চিন্তা। আমরা যেমনভাবে দৈনন্দিন জীবনযাপন করছি, যদি এটাই হয়ে যেত যে মুক্তি, হ্যাঁ এইভাবেই মুক্তি হয়, তুমি যেমনভাবে চলছো তেমনভাবেই তোমার মুক্তি হয়ে যাবে, তাহলে আমাদের আর কোনো চিন্তা ছিল না, তাহলে আমাদের কোনো শঙ্কা ছিল না, আমাদের জানার প্রয়োজন ছিল না, আমাদের এ নিয়ে কোনো মাথা লাগাবারই প্রয়োজন ছিল না। আমরা জন্মে যেরম জীবনযাত্রা যায় তাতে আমরা সবাই খুশি সুখী থাকতাম, দুঃখ আমাদের স্পর্শ করতো না। যে জন্মালেই যদি মুক্তি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, তুমি জন্মেছো, এই জন্মে হয়ে গেল, তাহলে তোমার মুক্তি হয়ে যাবে। তুমি মানুষ হয়ে জন্মেছো মানে এই অবধি তোমার কাজ ছিল, মানুষ হয়ে জন্মে গেছো, ব্যাস আর তোমার কোনো চাপ নেই, চিন্তা নেই, একবারে তুমি মানুষ হয়েছো যখন, তখন তোমার মুক্তি হয়েই যাবে। তুমি চির আনন্দের থাকবে, চির সুখে থাকবে, কেন না তুমি অন্যান্য জন্ম থেকে মানুষ হয়ে জন্মে গেছো, ব্যাস এই অবধি তো। কিন্তু হয়ে গিয়ে দেখলো মানুষ তো আর সুখে থাকছে না, দিন যত যায় তত দুঃখ, তত আশা, তত নিরাশা, তত হতাশা, কত কিছু হচ্ছে, কিন্তু সুখ বলে যে জিনিস সে প্রাপ্তি আসছে না। তার মানে এরপরে কিছু একটা আছে, সেটা কি আছে বলছে, অহম কহ সংসার চ কস্য। এই দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন আমাদের মানব জীবনে, অন্য কোনো জন্মের ব্যাপার নয়, অন্য কোনো জীবের ক্ষেত্রে প্রশ্ন নেই। এ প্রশ্ন অনর্থক প্রশ্ন। 84 লক্ষ জন্মের শেষ জন্ম মনুষ্য জন্ম, একমাত্র মনুষ্য জন্মে এসেই সেই প্রশ্নটা করবে। এই প্রশ্নটাই হচ্ছে তার সুবিচার। কি না, অহম কহ, আমি কে, এই বিচার। আর সংসার চ কস্য, কার, এবং এই সংসারটি কার, এই সংসার কি, সংসার কার, কস্য কাহার। এইটা সংসার দীর্ঘ রোগস্য মহা ঔষধম, এই বিচারটাই হচ্ছে সংসার নামক, সংসরতি ইতি সংসার, যে সরে সরে যায় তার নাম সংসার। আপনি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন, একা ধুধু করছে মাঠ, আপনি কি দেখলেন, এই মাঠটা যেখানটা শেষ হচ্ছে ওইখানেই আকাশটা শেষ, এখানে আকাশটা শেষ হয়ে গেছে। আপনি চলতে শুরু করলেন আকাশের শেষটা দেখবার জন্য, ধরবার জন্য আকাশটাকে, যত যান তত মানে ওইখানটাই তো শেষ, গিয়ে ধরে নেবো গিয়ে, তাই তো। আপনিও সরছেন, ও সরছে, সংসার ঠিক তাই, আপনি সরবেন, ও সরে সরে যাবে। সংসারকে আমরা ভাবি যে সংসার করছি, সংসারকে ধরে আছি। আপনি খুব ভালো করে বিচার করে দেখুন কে কাকে ধরে আছে। সত্যি কি আপনি সংসারকে ধরতে পেরেছেন? সংসারে কোন জিনিসটা আপনি ধরে আছেন? কোনোটাই তো আপনার মতে নেই, কোনোটাই তো আপনার মতন নয়। আপনি বারবার চেষ্টা করেন ঘরটা অগোছালো হয়ে যায়, বারবার চেষ্টা করেন ঘরটা আবার নিজের মতন করে গুছবো, আবার চেষ্টা করেন, পুজো আসছে লেগে পড়বেন এইবার নিজের মতন ঘর সাজাতে। ও বাবা, যতবার সাজান ততবার নোংরা হয়, যতবার সাজাচ্ছেন ততবার নোংরা হয়ে যাচ্ছে। যেই 2 মাস যাবে আবার দেবে নোংরা হয়ে গেল, থাকলে কোথায় নিজের মতো না, তাই কি না? এ এক বড় রহস্য সংসারের। যতবার নিজের মতন করে সাজাবেন ততবার নোংরা নোংরা হয়ে যাবে, পার্মানেন্ট কিছুই থাকছে না। সে মানে এইখানে বললেন যে এই যে বিচারের দ্বারাই সংসার দীর্ঘ রোগস্য মহা ঔষধম, এটাই হচ্ছে মহা ঔষধ। যতঃ বিবেকেন বিলীয়তে, তাহলে কোথায় গিয়ে এটাকে ধরা যাবে?
প্রশ্ন যে আমি যেটা বলছি যে ধরতে তো পারছি না, সত্যি কথা, একভাবে তো থাকছে না, তাহলে শেষ কোথায়? শেষটা তো চাই। মহা ঔষধম মানে মহা ঔষধ। ঔষধের কাজ কি? রোগকে নিরাময় করার কাজ হচ্ছে ঔষধ, তাই তো? মানে যেটা খেলে আপনার রোগ নিরাময় হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, তার নাম হচ্ছে মহা ঔষধ। এটা হচ্ছে মহা ঔষধ, যেটাকে আপনি গ্রহণ করলে বা যেটাকে আপনি পালন করলে বা যেটাকে আপনি নিলে আপনার কি প্রুফ ফল হবে না? সংসার বিলীয়তে। এই যে সংসারটাকে আপনি ধরতে পাচ্ছেন না, সেই সংসারটার বিলয় হয়ে যাবে, লয় প্রাপ্ত হয়ে যাবে, বিশেষ রূপে লয় প্রাপ্ত। লয় মানে একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর কিছুই থাকবে না। এমন কি বলছেন না, বিশেষ রূপে লয় প্রাপ্ত হবে। আছে অথচ নেই, আছে অথচ নেই। ছোলাকে যখনই আপনি কড়ায় ভেজে ফেলবেন বা গরম তপ্ত উত্তাপের বালির মধ্যে তাকে ভেজে ফেলবেন, হাজার জলে ভেজালেও তার থেকে আর কলা বেরোবে না। তার মানে ছোলাটা আছে, কিন্তু ছোলার ভেতরে সংসারটা লয় প্রাপ্ত হয়ে গেছে। সে আর কস্মিন কালেও তার থেকে সংসার উৎপত্তি হবে না, তার ভেতরে সংসার করবার ইচ্ছাও হবে না। বোঝা গেল বিষয়টা? এটা অদ্ভুত। এখন হচ্ছে কি, ওই কাঁচা ছোলাটা কি করে তপ্ত হতে হবে। দেখুন, যা কিছু বলছে সবে একটা আগুনের কথা বলছে। জ্ঞান আগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। বাস্তবিক জীবনেও দেখছি যে আগুনে না তপ্ত হলে পরে তার মধ্যে যাচ্ছে না, সংসার বাসনাটা যাচ্ছে না। তার মানে ওই আমার সংসার বাসনা আর সংসার নির্বাসনা, এই দুটোর মধ্যে কে এমন বা কি এমন ক্রিয়া যার দ্বারা এই সংসারটা নির্বাসনা হলো, তার নামই হচ্ছে জ্ঞান রূপ অগ্নি। আর শাস্ত্র বলছে এই জ্ঞান রূপ অগ্নিটা তাহলে জ্বালাবো কি করে? কি করে জ্বালাই আগুনটাকে? এই আগুনটা আসে কি করে? গ্যাসে আগুন হয় জানি, কাঠকুটো জ্বাললে আগুন হয় জানি, তাই তো? কিন্তু এই আগুনটা জ্বলবে, আগুনের উৎস কোথায়? কি করে আগুনটা লাগানো যায়? তখন বলছে আগুনটা লাগানো যায় কি দিয়ে? না বিচার দিয়ে। আচ্ছা, বিচারটা তো করবো, বিচারটা না আগুন হলো, কিন্তু আগুনের ইন্ধন তো চাই, কাঠ তো চাই, কিছু তো চাই যেটা জ্বলবে। সেই বিষয়টা কি, কোনটা জ্বলবে? বলছি দুটো কথা এখানে এই জন্য বলে দিল, অহম কাহা, আমি কে, আর সংসার কস্য, এই সংসারটা কে। এই দুটো হচ্ছে বিচারের ইন্ধন। এই দুটো বিচার যেই দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আমি কে এই প্রশ্ন যদি একবার সত্যি ভেতরে ঢুকে যায়, যদি প্রকৃতভাবে আমি কে এইটা যদি ভেতরে একবার প্রকৃত প্রশ্ন এসে যায়, না খাওয়া ভুলিয়ে দেবে, না খাওয়া ভুলিয়ে দেবে, সব কিছুকে ওলট পালট করে ছেড়ে দেবে, যা সাজিয়েছি সব ভেঙে চুরে চুরমার করে দেবে। কেন? আমি তো এগুলো নয়। যা যা আমি আমিত্বের মধ্যে প্রবেশ করিয়েছি সেগুলো সব বলে দেবে, আচ্ছা এগুলো তো আমি নয়, ফেলো এগুলোকে, এগুলো তো আমার নয়, ফেলো এগুলোকে। কেন? যতক্ষণ না ফেলবো ততক্ষণ তো আমিকে খুঁজে পাচ্ছি না। তাই প্রকৃত যখন আমি কে এই প্রশ্ন জাগবে, তখন এই আগুন জ্বলে উঠবে, বিচার জ্বলে উঠবে। আর জ্বলে উঠলে তখনই সংসার বিলীয়তে, সংসার বিলীন হবে। এইখানে বলছেন বিচার। বিচার কি না, জ্ঞান মার্গে বিচারের প্রাধান্য খুব স্বীকার করা হয়। শাস্ত্র বলেন, নিত্য কর্ম পরিত্যজ্য বেদান্ত শ্রবণং বিনা বর্তমানস্তু সন্ন্যাসী পতত্যেব ন সংশয়ঃ। এবারে পদ্ধতি, বিচারটা কিভাবে করা যাবে সেজন্য প্রথমেই সাবধান করে দিলেন যে সব কিছু ছেড়ে দিয়ে বিচার নয়। বললেন কি, নিত্যাদি কর্ম
পরিত্যাগ করত যে সন্ন্যাসী বেদান্ত শ্রবণরহিত হইয়া অবস্থান করেন তিনি অবশ্যই পতিত বা ভ্রষ্ট হইয়া থাকেন, ইহা নিঃসন্দেহ। আগের দিন এটা নিয়ে একটু চর্চা হয়েছিল বোধহয়, না হয়নি? হ্যাঁ, 4 হয়ে শেষ হয়েছিল। এটা বললে পরে বুঝবেন, এটা আগের দিন একটু খামনি হয়েছিল, মানে আলোচনাটা হয়েছিল কি না, নিত্য কর্মাদি ত্যাগ করা চলবে না, নিত্য কর্মাদি ত্যাগ করা চলবে না। আগের দিন বলছিলাম যে মহারাজ সচ্চিদানন্দজির ঘটনা বলছিলাম, মহারাজের ঘটনা বলছিলাম যে আজ যাই হয়ে যাক মহারাজ পুজো ছাড়তেন না, পুজো ছাড়তেন না। হয়তো দেরি হয়েছে, কেউ এসে গেছে, কোনো কারণে এসে গেছে, বা কোনো তখন তো ল্যান্ড ফোন ছিল, ফোন এসে গেছে, তো কিন্তু ওইটা সামলে শুনলেও মহারাজ পুজো ঠিক করতে ঢুকবে, পুজো ছাড়বেন না। এই যে একটা নিত্য কর্মের নিত্য অভ্যাস, এইটাই কি করবে না, এটাই হচ্ছে আমাদের মার্গটাকে ঠিক রাখবে। এখনও পর্যন্ত যারা বড় বড় সাধু সন্ত, শঙ্করাচার্য, এদেরও আমি দেখেছি, কাছ থেকে দেখেছি, ঘন্টার পর ঘন্টা বসে খুব পুজো করে। তাদের নিত্য কর্ম তর্পণ, দণ্ড তর্পণ, নানা রকম তাদের থাকে নিত্যকর্মের ভেতরে। উদ্দেশ্য হচ্ছে যে যা খুশি নিয়ে নিই, কিন্তু একটা টাইম নিত্যকর্মের মধ্যে রাখতেই হবে। দেব উপাসনা, স্বাধ্যায়, গ্রন্থের উপাসনা। এই যে 4 মাস ধরে শঙ্করাচার্যরা যে কাজ করলেন, মানে এই শেষ হলো এই অমাবস্যা, এই পূর্ণিমার দিনকে বোধহয়, হ্যাঁ এই অমাবস্যাতে না, এই পূর্ণিমাটা গেল, পূর্ণিমাটায় শেষ করলেন। পূর্ণিমা সকালবেলায় নিত্যকর্ম সেরে একটু যা হোক স্বল্পাহার করে কোনো না গ্রন্থ স্বাধ্যায় করতে বসে গেছেন, মানে নিত্য একটা গ্রন্থকে পড়াচ্ছেন। বিকেলবেলা আবার কোনো না কোনো গ্রন্থ নিয়ে প্রবচন করছেন। ওই জন্য স্বাধ্যায় প্রবচনাভ্যাম ন প্রমোদিতব্যম, ওই জন্য এখানে সাবধান করে দেওয়া হয়েছে যে নিত্যকর্ম ত্যাগ করা যাবে না। আর কি, বেদান্ত শ্রবণ রহিত খালি করলেই হবে না নিত্যকর্ম, তার সঙ্গে বেদান্তকে শ্রবণও করতে হবে। উপাসনার সঙ্গে বেদান্ত শ্রবণ মনন নিদিধ্যাসন রূপ যে বেদান্তের সাধন, সেই সাধনা তাকে করতে হবে। অবস্থান করে তিনি অবশ্যই পতিত বা ভ্রষ্ট হইয়া থাকেন, ইহা নিঃসন্দেহ। যে এগুলো করে না তাকে বলা হয়ে দিয়েছে একদম শাস্ত্রে পতিত। আবার একটা শ্লোক বলছেন যে গচ্ছত তিষ্ঠত বাপি জাগ্রত স্বপ্নতো পিবা ন বিচার পরম চেত যস্যাস্য মৃত উচ্যতে। আর একটা বললেন কি না, গমন অবস্থান জাগ্রত বা স্বপ্ন সর্বকালেই যাহার চিত্ত বিচার পরায়ণ নহে সে মৃত্যু তুল্য, সেটা মৃত্যু তুল্য। একমাত্র বিচারই হচ্ছে তাকে জীবিত রাখবে, বিচারকে জীবিত রাখা। সবসময় নিজের মধ্যে যদি বিচারকে জীবিত না রাখি, তাহলে যদি জীবিত না থাকে তাহলে কি হয়, মৃত। আমরা যা চিন্তা করি সব তো মরারই চিন্তা করি। আমরা সকাল থেকে রাত অবধি যা চিন্তা করি, বেঁচে থাকার চিন্তা করি না মরার চিন্তা করি? কিসের চিন্তা? হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকার চিন্তা করি না মরার চিন্তা করি? কি চিন্তা করি? আপনি বেঁচে থাকার চিন্তা করেন, তাই তো? না মরার চিন্তা করে? হ্যাঁ, সবই তো মরার, কোনটা বেঁচে থাকার? যা চিন্তা করি সবই তো মরার চিন্তা। খাবেন, খাওয়াটা কিসের চিন্তা, বাঁচার না মরার? হ্যাঁ, বাঁচার জন্যে খাওয়া, ওই খেতে খেতেই তো মরবে। হ্যাঁ, কিন্তু বিচার বেশি পরিমাণে করলে আপনি মরবেন না, তাই তো? আর যেটা খেলেন, খাওয়ার পর মুহূর্তে ভুলেও গেলেন, 7 দিন আগে দুপুরবেলায় কি খেয়েছিলেন বলতে পারবেন? তাহলে সেটা খাওয়া মাত্রই তো মৃত হয়ে গেল, বিষয় ভোগ মানেই তো মৃত হয়ে গেল। সেটা রইল কোথায়? 5 বছর আগে শাড়িটা যেটা পরে আশ্রমে এসেছিলেন, আজকের দিনে মনে আছে? সবই তো মরে গেছে।
সেটা বেঁচে আছে কি? সব মরে গেছে। এই জন্যে যা কিছু সব মৃত। বোঝা যাচ্ছে? একটু একটু বোঝা যাচ্ছে? চিন্তা করে বুঝতে, বেদান্ত চিন্তার জিনিস, মজার চিন্তা। নিজের মধ্যে এত সুন্দর মজা তৈরি করে দেয় যে খুব সুন্দর লাগে, যে আমার তাহলে কোনটা আমার চিন্তা, কোনটা আমার বেঁচে থাকার বিষয়। আমি যাই করি সেগুলো সবই হচ্ছে মৃত। খেয়েছি মৃতের চিন্তা, পড়েছি মৃতের চিন্তা, শুয়েছি মৃতের চিন্তা, সবই তো মৃত হয়ে গেছে। তার মানে আজকের দিনটা যা করলেন ওই এক চিন্তায় সব শেষ হয়ে গেল, যে কালকের দিনটা দেখতে পাবো কিনা রে বাবা, তাই না? তাই তো, এইটাই তো বেদান্ত। এই চিন্তাটাই তো বেদান্তের চিন্তা, যে অনিত্য সংসারের চিন্তাটাই হচ্ছে বেদান্ত বলছে। বেদান্ত এটাই বোঝাতে চাইছে যে সংসারের অনিত্যতা চিন্তা করাটাই হচ্ছে বেদান্ত বোঝাবার চেষ্টা করাচ্ছে। তাহলে নিত্য চিন্তা কি? জীবনের চিন্তা কি? জীবনের চিন্তা হচ্ছে মুক্তির চিন্তা। জীবনের চিন্তা হচ্ছে মুক্তির চিন্তা। এই মৃত 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 মৃত, মরা, পচা, গলা ঘষা, এসব চিন্তাগুলো থেকে শুদ্ধ চিন্তাটা কি? একমাত্র চিন্তা হচ্ছে মুক্তির চিন্তা। একমাত্র চিন্তা হচ্ছে মুক্তির চিন্তা। আমরা পরে পরে যখন আরও আরও গভীর গভীর বিচারের মধ্যে যাব, তখন দেখব যে কিভাবে আমাদের জীবনের যা যা ভেবে এসি সবই ভুল করে প্রমাণ করে দেবে, সব প্রমাণ করে দেবে ভুল। এখন সেই জন্যে এখানে বলছে সুবিচার। আরও যেন বলেন একমাত্র চিন্তা হচ্ছে যে বেদান্তের চিন্তা বা নিত্যের চিন্তা। নিত্য চিন্তা মানে একটাই, আমি কে? এই প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে যখনই আমি ঘুরে বেড়াবো, তো সারা দিন রাত্রির আমার চিন্তা করলে সারা দিন রাত্রির বেদান্ত চিন্তা এসে যাবে। বলছেন এই চিন্তা যদি না করে তাহলে সে মৃত, তারা তো মৃতের চিন্তাই করবে। আচ্ছা, এই চিন্তাটা বাদ দিয়ে আপনি কী চিন্তা করবেন? বাজারের চিন্তা করবেন, খাওয়ার চিন্তা করবেন। বাজার মানে খাওয়া, মূল কথা খাওয়া। খেতে বসবে, খুব বেশি হলে 10 মিনিট তাকে ঠেসে ঠুসে ঢোকাবে। আর এইটার জন্য আপনাকে রোজগার করতে হবে, পয়সা আনতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে, দোকান করতে হবে, সারা দিনটা এটা নিয়ে ব্যস্ততা। কিন্তু ওই 10 মিনিট খেয়ে ভেতরে ঢুকিয়ে দিল, তারপরে সেটা আবার 4-5 ঘন্টা পরে মলমূত্র আকারে বেরিয়ে চলেও গেল, ব্যাস যা, ও মৃত হয়ে গেল। তো রইলটা কি আর? সেজন্য বলছে যে চিন্তা একমাত্র, সেটা হচ্ছে বিচার। মুমুক্ষু সদা বিচার পরায়ণ হইবেন, অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত পুরুষের বিচারই একমাত্র অবলম্বন বা আশ্রয়। এর পরে যেগুলো বিষয়গুলো আছে, এই যে পঞ্চবিধ বিচার, এই বিচারটা এখন আমরা পড়ব না, কারণ এখন পড়লে এগুলো বোঝা যাবে না। এই যে অর্থানর্থ বিচার, সারাসার বিচার, এগুলো একটা বিচারের কৌশল। এগুলো শাস্ত্র অনুযায়ী এগুলোর ব্যাখ্যা আছে, থিওরি আছে। সেই থিওরিগুলো পরে আছে, এই গ্রন্থের শেষের দিকে আছে, তখন আবার এইগুলোকে নিয়ে আমরা চর্চা করব। আমরা এখন পরের শ্লোকটায় চলে যাই। 6 নম্বর শ্লোক। সর্বপ্রযত্নে সৎসঙ্গ লাভের চেষ্টা করা, এইটাই বলছে। মানে সমস্ত কিছুর, সমস্ত প্রযত্ন, হ্যাঁ। আর একটা শ্লোক আছে, ওর মানেটা বলে দিলাম, ওর মানেটা বললাম, শ্লোকটা বলা হয়নি। যে নিত্যং বিচারযুক্তেনা ভবিতব্যং মহাত্মনা অন্ধকূপে পততাং বিচার হ্যবলম্বনম। অর্থাৎ বিচারকে সবসময় অবলম্বন করতে হবে। সেজন্যে মুমুক্ষু ব্যক্তি, মুমুক্ষুকে না যে মুক্তি চায় তার নাম মুমুক্ষু। এবং শুধু মুক্তি চায় নয়, মুক্তিকে তীব্রভাবে যে চায় সে হচ্ছে মুমুক্ষু। এরকম তীব্র মুক্তির ইচ্ছা সম্পন্ন ব্যক্তি সব সময় বিচার পরায়ণ হবে। অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত পুরুষের বিচারই একমাত্র অবলম্বন বা আশ্রয়। যেরকম কূপের মধ্যে পড়ে গেলে আপনি একটা, মানে কূপ মানে কুয়োর মধ্যে যদি পড়ে যায়, তখন সে সেখানে কি করবে? সেখানে তো উঠতেও পারবে না, বসতেও, মানে
কোনো উদ্ধারের ব্যাপার নেই, তখন সে একমাত্র কি করবে, যে তার দেহত্যাগ তো এখানে থাকতে থাকতেই হয়ে যাবে। তখন সে কি করবে, বিচার লাগাবে যে কিভাবে উদ্ধার হবে। আগে তো বিচার করবে উদ্ধার, তারপরে তো উদ্ধার হবে। সেই জন্যে বলছেন একমাত্র অবলম্বন। এরপরে শ্লোকটা আমরা পড়ি, यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सफलः शीतलच्छायो न तत्र दिवसं बसेत्। বলছে কি, যস্মিন দেশে সফল শীতল ছায়া, অর্থাৎ একটা দেশের উৎকৃষ্ট কি করে মানা হয়। বলছেন যে যেখানে দেশের সফল শীতল ছায়া, অর্থাৎ শীতল ছায়া, জায়গায় জায়গায় যদি তাকে মানে প্রান্তরের পর প্রান্তর পেরোচ্ছে, কিন্তু মাঝে মাঝে যদি শীতল ছায়া না থাকে, বড় বড় গাছ না থাকে, যে গাছ তাকে খুব, দেখুন যতই গরম হোক, যতই গরম পড়ুক, আপনি যতই বাড়িতে পাখা চালান, যতই যা কিছু হয়ে যাক, আপনি যদি গ্রামাঞ্চলে যান, বড় বড় গাছের তলায় যদি গিয়ে একটু বসেন, সে 40-42 টেম্পারেচার যাই হোক, তার একটা আলাদা স্নিগ্ধতা, ছায়াটা তখন যেন মনে হবে অমৃত, যেন শরীর যেন শীতল হয়ে গেল মনে হবে। এই যে শরীরের যে শীতলতার অনুভব যে হয়, তাকে কে দিল না, ওই গরম প্রখর রোদ্দুর একটা গাছ দিল। সে গাছটা আবার ছোটোখাটো গাছ নয়, একটা বিরাট গাছ হতে হবে, যেখানে পাতায়কে পাতায় নিশ্চিদ্রভাবে আলোকে আটকে রেখে দিয়ে আপনাকে শীতল ছায়া সে দান করতে পারে। সেজন্য এরকম একটা, আর কি বলছেন না, যে দেশে তত্ত্বজ্ঞ সৎ জনপাদ পাহা, অর্থাৎ সজ্জনরূপ বৃক্ষের অভাব, তত্ত্বজ্ঞ ব্যক্তি যে দেশে নেই, যে দেশে এরকম ধরনের গাছ নেই, যে দেশে তত্ত্বজ্ঞ ব্যক্তি থাকে না। এই আমাদের ভারতবর্ষে সনাতন ধর্ম, আমরা মনে করি আমাদের শহরগুলো চঞ্চল হয়ে গেছে, গ্রামগুলো চঞ্চল হয়ে গেছে, নানা দিন প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু পরিস্থিতি, সবটাই আমাদের বিরক্তিকর হয়ে উঠেছে, বিরক্তিকর হয়ে উঠছে। তারপরেও তাহলে আমাদের এই বিরক্তিকর জীবনের আমরা এত বিরক্ত হয়ে যাচ্ছি বা কেন? একটা প্রশ্ন, যে আমরা এত বিরক্ত হয়ে যাচ্ছি কেন দিনের পর দিন, এত ফ্রাস্ট্রেটেড কেন আমরা? কী কারণ? কারণ আমাদের ধর্মপথের জীবনযাত্রা নয় বলে। সারা দিনে যতই আপদ আসুক, যতই বিপদ আসুক, যতই বিপরীত চিন্তা আসুক, শাস্ত্র একটা কথা নির্দিষ্ট করে দিয়ে বলেছেন ঋষিমুনিরা, বলে না বাবা, তোমাদের এই কাজ থেকে, এই কর্ম থেকে বিচ্যুত হলে চলবে না। নিত্য কর্ম তোমায় করতেই হবে, যতই যা আপদ আসুক বিপদ আসুক, তোমাকে নিত্য সন্ধ্যা বন্দনা দিতে বসতেই হবে, নিত্য অতিথি নারায়ণ সেবা করতেই হবে, নিত্য দেবতার উপাসনা করতেই হবে। শোক আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, জয় আছে, পরাজয় আছে, সব আছে, আপেক্ষিক, আসবে যাবে। কিন্তু তুমি কি কাউকে ধরে আছো যে তোমায় ধরে থাকবে? আমরাই উদ্ধার করবার জন্য কাউকে কি ধরেছি? আপনি যদি মনে করেন কোনো ব্যক্তিকে ধরতে হবে এর জন্য, তাহলে ভুল হবে, কেন সে চলে গেলে আবার নিরাশায় চলে যাব। সেই জন্য আমাদের সনাতন ধর্ম বলছে, ধরবো কাকে? কাকে ধরে থাকবো এই চরম বিপদে? বলছেন ধর্মকে ধরে রাখতে হবে। একমাত্র এর থেকে রক্ষা করতে পারে ধর্ম। এই ধর্মটা কি করে ধরে রাখবো? আচরণ দিয়ে। আমরা যদি এখানে ধরুন 20 জন বসে আছি, 20 জনই যদি আমরা প্রত্যেকেই ধর্মাচরণ করি, এই ধর্মাচরণটাই তো এই জায়গাটাকে ধরে রাখবে। আমরা আশ্রমবাসী বলি যে আমরা আশ্রমে থাকি, আশ্রমবাসী। এই আশ্রমের মধ্যে যদি আমরা নিত্য পূজা পাঠ বন্ধ করে দিই, নিত্য বেদ পাঠ, নিত্য অগ্নি উপাসনা, নিত্য অতিথি নারায়ণ সেবা, এই যে যা চলে আশ্রমে, আপদ আসে, বিপদ আসে, ঝঞ্ঝাট আসে, বিপরীত চিন্তা আসে, অনেক কিছু হয়ে যায়। সংসার তো কম বেশি সব জায়গাতেই হয়।
কিন্তু এইখানকার যেটা সিস্টেম তৈরি করে দিয়ে গেছে এটাকে ধরে রাখার জন্য, খালি বিল্ডিং বানিয়ে বাউন্ডারি দিয়ে ধরে রাখার জন্য করেনি। এখানে যিনি প্রতিষ্ঠা করেছেন আচার্য পুরুষ, তিনি এখানকার রুটিন দিয়ে গেছেন যে এইগুলোকে ধরে রাখলে তবে এটা রক্ষা হবে। এখানে সাধ্যায় করতে হবে, সাধন করতে হবে, জপ তপ করতে হবে, মন্দিরে পুজো পাঠ করতে হবে, সাময়িকভাবে সবাইকে নিয়ে কিছু উৎসব করতে হবে, দুর্গা পুজো আদি উৎসব করতে হবে। যা কিছু করবে দেবতা উপাসনাকে কেন্দ্র করেই করবে। আর এখানে হই হুল্লোড়ও করবে তো শাস্ত্র চর্চা করে হই হুল্লোড় করবে, যার জন্য উৎসবে আমাদের ধর্মসভা হয়, যাগযজ্ঞ হয়। কি যজ্ঞ হবে তো হাজার হাজার মানুষ আসবে, যজ্ঞকে চিন্তা করে যজ্ঞ দেখতে আসবে। এই যে দেখছে, এই ধর্ম তাদের রক্ষা করছে। তাই আমরাও যদি ব্যক্তি জীবনেও ধর্মহীন হয়ে পড়ি তাহলে আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। সেই জন্য এখানে বলছে যে যে কোনো দেশ, কোনো একটা দেশ যদি সেখানে তত্ত্বজ্ঞ ব্যক্তি না থাকে তাহলে পরে সে দেশও রক্ষা হবে না। কারণ একমাত্র সুবিচার করতে পারে তত্ত্বজ্ঞ ব্যক্তি। উদাহরণস্বরূপ বলি, রামচন্দ্রের রাজসভা, সেখানে রাজসভায় যখন রাজা পর্যন্ত বিচার করতে অক্ষম হয়ে পড়ছে, রামচন্দ্রের মতন রাজা, সেখানেও গিয়ে সে প্রশ্ন কাকে করছে? কাকে প্রশ্ন করছে? হ্যাঁ, গুরুদেবকে, বশিষ্ঠকে, তত্ত্বজ্ঞ ব্যক্তি। বশিষ্ঠ বলে নয়, কিন্তু একটা তত্ত্বজ্ঞ ব্যক্তিকে তিনি রাজসভায় রেখেছেন। এটাই আমাদের শঙ্করাচার্যরাও এখনকার দিনে এটাই বলছেন যে এমন নয় কি দেশটা তো একটা মানব জীবন। আমাদের দেশের আপদ বিপদ আমার যেন মনে হয় যে ধর্মটা, ধার্মিক ব্যক্তি যারা গেরুয়া কাপড় পরেন, সাধন ভজন করেন, এরা বোধহয় আমাদের দেশের মানুষের থেকে আলাদা কোনো লোক, এদেরকে আলাদা করে দিতে হবে। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে দেশ, কাল, সময় যখন ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে পড়বে তখন তাকে নিউট্রালি বিচার করবে কে? কোন দিশা দেখাবে কে? মার্গদর্শন করাবে কে? আমাদের জীবনে যখন আপনারা যারা আশ্রমে আসেন, যখন আপনারা দিকভ্রান্ত হয়ে যায়, পথভ্রান্ত হয়ে যায়, কি করব কোনো বিচারটাই সংসার থেকে আর উত্থিত হচ্ছে না। আপনি স্বামীর থেকে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, ছেলের থেকে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, মেয়ের থেকে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, আত্মীয় স্বজনের থেকে প্রশ্ন করে তার উত্তর পাচ্ছেন না। তো আপনি তো সাহস করে একদিন এসে আপনার গুরুদেবকে গিয়ে বলবেন যে গুরুদেব এই প্রশ্নটা আমার উত্তর পাচ্ছি না। কিন্তু গুরুদেব যে উত্তরটা যুক্তি সম্পর্কভাবে দেবেন বা করবার জন্য বলবেন বা আচরণবিধিতে বলবেন, তখন সেইটা করে দেখবে হ্যাঁ এটা করে আমার চিত্তটা শান্ত হলো। এই যে শান্ত অবস্থায় আসার জন্য তো শান্ত ব্যক্তির কাছে যেতে হবে। শান্ত ব্যক্তি ছাড়া তাকে শান্ত করবে কে? অশান্ত ব্যক্তি তার শান্ত করতে পারে না, তাই কি না? যে এর প্রকৃত তত্ত্ব জানেই না, যে এর পারে কি আছে জানে না, সে কি করে আমাকে মার্গদর্শন করাবে? তো সেই জন্যে বলছেন যে দেশের জন্য একটা তত্ত্বজ্ঞ ব্যক্তির কথা এখানে বলেছে। খুব দেখুন কত ইম্পর্টেন্ট কথা। আর সৎ জনপাদ পাহ নহি অস্তি, আর কি সজ্জনরূপ বৃক্ষের অভাব সে স্থানে একদিনও অবস্থান করবে না। যে জায়গায় গিয়ে তুমি শীতল ছায়া পাবে না, যে জায়গায় গিয়ে, যে স্থানে গিয়ে, যে দেশে গিয়ে তুমি তত্ত্বজ্ঞ ব্যক্তি পাবে না, সেখানে গিয়ে তুমি একদিন অবস্থান করবে না। কেন না? বাকি শব্দ বৈভব দেখাবে। আপনি যে দেশে যাবেন, রাজবাড়ি দর্শন করতে যাচ্ছেন, গিয়ে কি দেখবেন? রাজার ঐশ্বর্য দেখবেন। আপনি কারোর বাড়িতে নেমন্তন্ন করে আপনাকে নিয়ে গেল, বাড়িতে গেলেন, আত্মীয় স্বজন, কি দেখাবে আপনাকে? আপনি একটা দিন তার জন্য নষ্ট করলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দিয়েছেন, চান টান করে যা হোক বাড়িতে কিছু ছুঁড়ে ফুঁড়ে ফেলে দিয়ে আপনি বাড়িতে তালা চাবি দিয়ে কোথায় যাচ্ছেন? আত্মীয়র বাড়ি যাচ্ছি। গিয়ে কী করতে যাচ্ছেন? কিছু খাবেন, আর তার বৈভবটা দেখবেন। সে আপনাকে খাইয়ে দাইয়ে একটা কথা আপনার মুখ দিয়ে বলিয়ে নেবে, এই বাড়িটা খুব ভালো। সে আপনাকে মুখ দিয়ে বলিয়ে নেবে, এটা কেমন হয়েছে? ভালো।
খাওয়াবে, আপনি কি বলবেন ভালো নয়? আপনি তো বলবেনই ভালো। এটা কেমন হয়েছে? খুব ভালো। এটা কেমন হয়েছে? খুব ভালো। লাস্টে ভালো বলতে বলতে আপনার আবার ঘুমের চোখে হাই উঠে যাচ্ছে, তো তখনও ঘুমোতে ঘুমোতে বলতে হবে হ্যাঁ ভালো, সবটাই ভালো। আবার তার বাড়িতে সন্ধেবেলা হলো, আপনি এবার বাড়ি থেকে চলে এলেন, তারপরে আর এক বাড়িতে গেলেন, গিয়ে বলে ওর বাড়িতে গেলে ওটা ভালো না এটা ভালো, তখন বল না এটা ভালো, কেন ও তো আজকে খাওয়াবে, ওই জন্য বলতে হবে এটা ভালো, তাই তো? এই হচ্ছে আপনার সংসার যাত্রা। কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে আপনি কাপড় পরে না, ভালো করে শোয়ে না, ভালো করে খায় না, হ্যাঁ, সুন্দর দেখতে নয়, এমন লাইফস্টাইলের একজন ব্যক্তির কাছে গেছেন, গাছতলায় পড়ে আছে বা কোনো একটা আশ্রমে পড়ে রয়েছে, সাধারণভাবে আছে, কি তার বৈভব দেখবেন বলুন তো? কি আপনাকে বৈভব দেখাবে আপনাকে? সে আপনাকে কিছু কথা বলবে, যে কথাটা বলবে সেটা কোথায় না মরমে স্পর্শ করবে। এই চর্মচক্ষু ভেদ করে একটা অন্তর্চক্ষু আপনাকে খোলাবার চেষ্টা করবে, আপনাকে দেখতে শেখাবে, তোমার একটা অন্তর্দৃষ্টি আছে ওটা দিয়ে দেখো। সবটাই চর্মচক্ষুর কাজ নয়, কিছুটা অন্তর্চক্ষুরও কাজ আছে। এইটা কে শেখাবে? কোনো দেশে যদি সেই লোক না থাকে তাহলে সে দেশে আমার গিয়ে লাভ কি? তাই বলছেন যে দেশে তত্ত্বজ্ঞ ব্যক্তি নেই সে দেশে গিয়েও কোনো লাভ নেই। এখানে বলছেন রৌদ্র তপ্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পুরুষ যেমন বৃক্ষের সুশীতল ছায়ায় শান্তি লাভ করে, ওই বৃক্ষের সুপক্ক ফল খাইয়া পরিতৃপ্ত হয়, সংসারেও তদ্রূপ ত্রিতাপ দগ্ধ আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, একে ত্রিতাপ বলা হয়। জীব মহাপুরুষের আশ্রয় আসিয়া শান্তি লাভ করে ও তাহার উপদেশ লাভে কৃতার্থ হয়। তত্ত্বজ্ঞ অর্থাৎ তৎ ও তম পদার্থের মর্মজ্ঞ পুরুষের উপদেশ জ্ঞান লাভ হইলে সাধকের জন্ম জন্মান্তরের যাবতীয় দুঃখ চিরতরে নিবৃত্ত হইয়া যায়। এইখানেই আসল রহস্য। কি সুন্দর কথাটা বলেছে, অপূর্ব কথা। তত্ত্বজ্ঞ মানে শুধু একটা জিনিস জানে না, তত্ত্বজ্ঞ মানে তোমাকেও জানে আমাকেও জানে, তার নাম তত্ত্বজ্ঞ। আমরা তো সবাই আমাকে জানি, নয় তোমাকে জানি, তাই তো? আমরা হয় আমাকে জানি নয় তোমাকে জানি, কিন্তু তোমাকেও চেনে আমাকেও চেনে, তৎকেও জানে তমকেও জানে। তৎ মানে কি? তৎ, হ্যাঁ, তৎ মানে নিত্য, হ্যাঁ, তৎ মানে নিত্য বস্তু, হ্যাঁ, তৎ মানে সেই বস্তু, সেইটাকে, সেটা নিত্য বস্তু, যে নিত্য বস্তুকে জানে। আর ত্বম মানে আমি, তুমিটাকে, তুমি নিত্য না অনিত্য? হ্যাঁ, কোথায় অনিত্য? তুমি যদি অনিত্য হও তাহলে তুমি নিত্যর সঙ্গে মিশবে কি করে? এই যে তোমার মধ্যে তুমিত্ব ভাবটাকে যদি মোচন করতে পারে, তুমির মধ্যে তুমিত্ব ভাবটাকে যে মোচন করতে পারে, মোচন করলেই তো তৎ আর তৎ একই তো থাকবে, সেও যা এও তা। ওই জন্য তৎ-ত্বম অসি, তুমি সেই। তাহলে তোমাকেও যে চিনিয়ে দিতে পারে, বিষয়টা হচ্ছে এইটা। তত্ত্বজ্ঞ ব্যক্তি কি না, সে তো তাকে জানেই, সত্য বস্তুকে সে তো জানেই, কিন্তু ত্বম বলে যে বিষয়টা আছে, তুমি বলে যে বিষয়টা আছে, তুমি তোমাকে যেভাবে জানো সেইটা যে বলে দিতে পারে, আর তুমি তোমাকে যেভাবে জানো এটা ঠিক না বেঠিক সেও যে বলে দিতে পারে, বলে দিয়ে তোমার তুমিত্ব বা আমার আমিত্বকে যে মোচন করে দিয়ে তার সঙ্গে মিলিয়ে দিতে পারে, সেই হচ্ছে তত্ত্বজ্ঞ। আমরা গিয়ে তো আমরা পরিচয় করব,
পরিচয় করব কি না অমুক জায়গা থেকে এসেছে, এই নাম, ওনার এই বিষয় সম্পত্তি আছে, উনি এই ডিগ্রিধারী, উনি এই পোস্টধারী, উনি এই অমুক তুসুক, এই করে একটা ফিরিস্তি। একজন আমাদের খুব বড় পণ্ডিত ছিলেন, কলেজের ইউনিভার্সিটির একজন চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন। সে মহারাজকে চিঠি লিখত, সে চিঠির মানে পোস্ট কার্ডে চিঠি লিখত। তো পোস্ট কার্ডের প্রথম পাতা, তারপরে যে পাতাটা উল্টো দিকটা, আর্ধেকটা ঠিকানা লেখার, আর্ধেকটা হচ্ছে কিছু লেখার জন্য থাকে। উনি প্রথম পাতাটায় পুরোটাই ছাপাতেন উনি কে, কোন কলেজের, কোন এতে, কোন কমিটির, কোন প্রতিষ্ঠানের, কার সভাপতি, কার প্রেসিডেন্ট, কার সেক্রেটারি, কার ডিন, কার কী সব ছাপিয়ে দিতেন। আর শেষের যেটুকুন অংশ বাকি থাকতো সেখানে লিখতো আপনি কেমন আছেন ইতি বলে তার নাম লিখতেন। আপনি কেমন আছেন ইতি তার নাম লিখে পোস্ট, ওখানে কিন্তু পোস্ট ছিল। তো মহারাজ এই চিঠিটা প্রত্যেক বছর পেতেন, এই দুর্গাপুজোর পরে পেতেন, কি হাসতেন আর সবাইকে দেখাতেন, দেখো কাণ্ড, দেখো যা লেখার সব ছেপে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যখন কোনো ব্যক্তির কাছে যাই তখন নিজের পরিচয় স্বরূপ সেগুলোই বলি, কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে যখন যাই সে যখন আমাকে জিজ্ঞেস করবে তুমি কে, ব্যাস হয়ে গেল, কিছুই বলতে পারছি না। কেন যাই বলি তাই তো কেটে দেয়। আমি যেই বলছি আমি এই, তখন বলছে না তুমি এই, তোমার তো এইগুলো নেই। আবার বলছি না আমি এই, বলছে না তুমি এইগুলো তোমার নেই। লাস্টে বলুন আচ্ছা আমি তো মানুষ, বলে কি করে তুমি মানুষ, মনোবুদ্ধি অহংকার চিত্তানি না হম, না চ শ্রোত্র জিহ হে, না চ ঘ্রাণ নেত্রে, না বাঘ পানি পাদ, না চ পোস্ত পায়, বলো তুমি কে, কিছুই তো তোমার নেই। এই যে পরিচয় যিনি করিয়ে দেন তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ। কেন তিনি এত কথা বলছেন কেন না, কারণ তিনি সেই তত্ত্বকে জানেন, তার সঙ্গে আমাকে তিনি মেলাতে চেয়েছেন। যেদিন আমি তার সঙ্গে মেলাটাই হচ্ছে আমার মুক্তি, আর তা যদি না হয় সবই ওই ডিগ্রির মতন বন্ধনের কারণ হয়ে যাবে। বন্ধন থেকে মুক্তি করবার জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তির প্রয়োজন আছে। সেই জন্য বলছেন অসৎসঙ্গ কখনো করা উচিত নহে, অসৎসঙ্গ করা উচিত নহে, কারণ নিঃসঙ্গতা মুক্তি পদম যতি নাম। কি অদ্ভুত সুন্দর কথা। যতি ব্যক্তি, যারা ব্রহ্মকে জানতে চাইছেন, মুমুক্ষু ব্যক্তি, তাদেরই যতি ব্যক্তি বলা হচ্ছে। তাদের কি না মূল লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে মুক্তি পদম, তাদের মুক্তি একমাত্র লক্ষ্য। পদম মানে লক্ষ্য। হ্যাঁ, একটা বিদের জন্য বলা হয় লক্ষ্যার্থ, আর একটা হচ্ছে বাচ্যার্থ। বেদান্ত পড়তে যখন গভীরে যাব তখন এইগুলোর সঙ্গে আমরা পরিচিত হব, শব্দগুলোর সঙ্গে। লক্ষ্যার্থ কি, লক্ষ্যার্থ বলছে তদ্বিষ্ণু পরমং পদম, এইটাই লক্ষ্য। সে বিষ্ণুর পরম পদ লাভ করাই হচ্ছে আমার লক্ষ্যার্থ, এটাই তো লক্ষ্য। এটা পদমটা কি মানে বিষ্ণুর পা দেখা নাকি, বিষ্ণুর পা দেখা। পদম মানে আমরা পাই বুঝি তো নাকি, পদম কথাটা পাদং নয় কিন্তু। তদ বিষ্ণু পরমং পদং, পদ মানে যে আসনে তিনি আছেন, বিষ্ণু যেখানে আছেন সেই বিষ্ণু হয়ে যাওয়া, বিষ্ণু হয়ে যাওয়া, বিষ্ণু পদ প্রাপ্ত। তদ বিষ্ণু পরমং পদং, পরম লক্ষ্য বা পরম লক্ষ্যটা কি না তদ বিষ্ণু, সেই বিষ্ণুই হচ্ছে আমার পরম লক্ষ্য, সেই বিষ্ণুই হচ্ছে আমার লক্ষ্য। এটা বলে লক্ষ্যার্থে, বোঝা গেল ব্যাপারটা, এই জন্য বলে লক্ষ্যার্থে বললো। সেই জন্য বলছে যে মুক্তি পদম, মুক্তি যার লক্ষ্য, এমন জ্যোতি নাম, সেই নাম জ্যোতিদের নিঃসঙ্গতা, তাদের একমাত্র হচ্ছে নিঃসঙ্গতা। সঙ্গতা একদমই তাদের কাম্য নয়। আর সংজ্ঞা দশেষা প্রভবন্তি দোষাহা, মানে সঙ্গ
পরে পুরোটা পড়ে নি। আরূঢ় যোগোপি নিপাত্য তেধঃ সঙ্গেন যোগী কি মুতাল্প সিদ্ধি। বলছেন যে নিঃসঙ্গতাই সন্ন্যাসীদের মুক্তি লাভের দ্বার। বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা মানে হচ্ছে ওই একা গিয়ে চুপচাপ দরজা বন্ধ করে বসে থাকবো, তার নাম নিঃসঙ্গতা নয়। ও বাবা, দরজা বন্ধ করে তো বসলেন, কিন্তু দুনিয়ার দেখলেন চিন্তা আর স্রোত চলছে, কে না কে আসছে। রাত্রিবেলায় তো আপনি একাই থাকেন, ঘুমিয়ে পড়লে আরও একা হয়ে যান, পাশের লোক কে আছে জানেন না, এত একা। কিন্তু সেই স্বপ্নের মধ্যে তো কয়েকশো মানুষের সঙ্গে আপনার মিটিং হয়ে গেল, কোথায় নিঃসঙ্গতা হলো? ঘুমিয়েও তো শান্তি নেই, ঘুমিয়েও তো স্বপ্নে একাধিক লোকের সঙ্গে আপনি আলোচনা করছেন, সঙ্গ করছেন, ছুটছেন, গাইছেন, হাসছেন। কেউ স্বপ্নে কোথায় বেড়াতে যাবেন? এখন আর যাবে না বলছে, স্বপ্নেও বেড়াতে যাচ্ছে, তাই তো? স্বপ্নে বেড়াতে যাচ্ছে। তাহলে কি হলো? এত কাছে যে বিছানায় সঙ্গে একজন শুয়ে আছে, সেও পর্যন্ত আপনার সঙ্গে নেই, অথচ আপনি কত লোকের সঙ্গ করছেন। এর নাম নিঃসঙ্গতা নয়। নিঃসঙ্গতা মানে যে ওই যে মহারাজ এটা বলতেন যে স্বপ্নে রসিয়ে, একটা দোহা বলতেন, স্বপ্নে রসিয়ে স্বপ্নে বসিয়ে सबको करे प्रणाम, हाजी हाजी करते रहिए बैठे अपना ठाम। সবার সঙ্গে মিশবে, সবার সঙ্গে চলবে, কিন্তু নিজের চিন্তাটা, স্রোতটা নিজের ভেতরে চলবে। এর নাম হচ্ছে নিঃসঙ্গতা। ওই জন্যে আমাদের মহারাজ, আগে তো এইখানটা মাঠ ছিল, মহারাজ গল্প বলতেন, এইখানটা পাঁচিল ছিল, ওইটা আশ্রম। ওই পাঁচিলের ওই দিক দিয়ে এসে এইখানটাও পুরো নাট মন্দিরটাই পাঁচিল, এরকম পুরো পাঁচিল দিয়ে ঘেরা। ওইদিকে একজনদের বাড়ি ছিল বাগানটাতে। তো এইখান দিয়ে এসে তারপরে ওই দিকে সিঁড়ি ছিল, ওই সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে হতো। এখানটা পাঁচিল, আর এখানে মাঠের মধ্যে সব পাড়ার দুনিয়ার এসে মাথা ফাটাফাটি গল্প গাল মন্দ চলতো। আর মহারাজ পুজো করতেন। তো তখন প্রথম প্রথম খুব রেগে গেলেন, বিরক্ত হলেন। রেগে মানে বিরক্ত হলেন, হয়ে গিয়ে মহারাজকে গিয়ে বললেন, তারানন্দ মহারাজজিকে, যে এরা সব এত চেঁচামেচি করছে, এই জায়গায় কেউ আশ্রম করে? মহারাজকে বলেছে। তখন মহারাজ, দেখো এই জায়গায় যদি মন টেকাতে পারো, হিমালয়ে মন লাগানো সোজা, কিন্তু কোলাহলের মধ্যেও যে ইষ্টনিষ্ঠা রাখা, এ রাখা খুব মুশকিল ব্যাপার। এটা যদি অভ্যেস হয়ে যায়, তাহলে তুমি হিমালয়ে গেলেও সহজে তোমার মন শান্ত হয়ে যাবে। বিপরীত স্থিতির মধ্যে স্থির থাকাটাই তো সাধনা, এটার নামই সাধনা। শীতোষ্ণ সুখ দুঃখেষু বলেছে না, দ্বন্দ্বাতীত বিমৎসরহা বলেছে না। দ্বন্দ্ব তো থাকবেই, দ্বন্দ্ব থাকবে না, তাহলে সংসার হয়। তার মধ্যে যে স্থির থাকবে, সেটাই প্রকৃত সাধনা। সেটাই বলছে নিঃসঙ্গতা। বিষয়াসক্ত পুরুষের সাহচর্যে কামাদি অশেষ দোষ উৎপন্ন হইয়া থাকে। এই সঙ্গ বিবেকী পুরুষকেও অধঃপতিত করিয়া থাকে, সামান্য সাধকের তো কথাই নহে। সফল অর্থাৎ জ্ঞান, ব্রহ্মজ্ঞানে উপায়াভিজ্ঞ, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে যার মন আছে। শীতলাচ্ছায় অর্থাৎ শক্তিপ্রদ জ্ঞানের আশ্রয়ে স্থিত তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ, এরূপ সঙ্গ যে স্থানে লাভ হয় না, সে স্থান কখনোই মুমুক্ষু পুরুষের বাস উপযোগী নহে। এটাই কথাবার্তা মূল বললেন। সংসারে থাকলেও থাকুন, আপত্তি নেই, কিন্তু এই আশ্রমে আসার একটা ভেতর থেকে আকর্ষণ থাকতে হবে। এটাই আপনাকে, যখনই মনে করছেন যে আপনাকে আশ্রমে যেতে হবে, একটা আকর্ষণ আছে ভেতরে, এটা টানছে, তখনই বুঝতে হবে যে আপনাকে আশ্রম টানছে না, আপনাকে আপনার মুক্তি টানছে। আপনাকে আপনার মুক্তি আপনাকে টানছে এবার, অর্থাৎ আপনার মুক্তির দ্বার আপনাকেই নিজেকেই উন্মোচন করতে হবে। এই আকর্ষণগুলো যতক্ষণ না ভেতরে আসছে, সৎসঙ্গের আকর্ষণ, মহাপুরুষদের আকর্ষণ, সাধু সন্তদের সঙ্গ করার আকর্ষণ,
আশ্রম মঠ মন্দিরে যাবার আকর্ষণ, তীর্থস্থানে যাবার আকর্ষণ, এগুলো যখন ভেতর থেকে আসবে তখন জানবেন আপনার মুক্তি আপনাকে টানছে। এটা এবার আপনি চেষ্টা করলে একে রোধ করতে পারবেন না। রোধ করলে দেখবেন আগে এগুলো আসতে কষ্ট হতো, কে কি বলবে, এখন এগুলো আস্তে আস্তে এমন হবে যে এখানে এলে পরে আর এই টাইমটায় অন্য কোনো জায়গায় থাকতে কষ্ট হবে। তখন মনে হবে, কারণ আপনি মুক্তির স্বাদ পেয়ে গেছেন বলে। এই হচ্ছে আপনার মুক্তির দিকের যাত্রা। এই করতে করতেই হবে, হোক না, যতদিনে হয় হোক না, আপত্তি কি? হ্যাঁ, শেষ করি আজকে। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্য কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धां हास्यां वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापि सङ्गा नित्यां यस्या स्फुरति हृदये शुद्ध वात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथ स्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।